নিরামিষ খেতে ভালো লাগছে না তো আর, তাহলে চানার ডাল দিয়ে এই রেসিপিটি বানিয়ে নিন। প্রথমে কড়াইতে অলিভ অয়েল তেল দিয়ে দিলাম আর ডুমো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দিলাম নুন আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু সময়ের জন্য ঢেকে রেখে দেব। আলুগুলোকে ভাজা ভাজা করে নেব। তারপর আমি আগে থেকেই এই চানার ডালগুলোকে কিছুটা সময়ের জন্য ভিজিয়ে রেখেছিলাম। একটা মিক্সিং জারের মধ্যে এই চানার ডালগুলোকে দিয়ে দেব আর 5টা কাঁচামরিচ দিয়ে দেব, দিয়ে এটা পেস্ট করে রাখবো। আর আরেকটাতে টমেটোগুলোকে পেস্ট করে রাখবো এই রান্নাটার জন্য। এখানে দেখুন আমার আলুগুলো খুব সুন্দরভাবেই ভাজা হয়ে গিয়েছে। এবারে আলুগুলোকে একটি বাটিতে তুলে রাখবো। আর এইদিকে যে আমি পেস্ট করেছিলাম, এই পেস্টগুলোর মধ্যে পরিমাণ মতো লবণ তারপরে হলুদ দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব হলুদ আর লবণের সাথে। তারপরে তার মধ্যে একটু ম্যাগি মশলা দিয়ে দেব আর দিয়ে দেব চালের গুঁড়ো, যাতে বড়াগুলো একটু শক্ত হয়, খেতেও ভালো লাগবে, না হলে তো নরম হয়ে যাবে। তো এইভাবে করে এখানে কড়াইয়ের মধ্যে তেলের মধ্যে আমি এগুলিকে ভেজে নেব। আমি পুরো রান্নাটাই অলিভ অয়েল তেলের মধ্যেই করেছি, আপনারা যে তেলই ব্যবহার করুন না কেন সেই তেলেই করে নেবেন। আর এদিকে আমি একটা মশলা বানিয়ে নেব। তার মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দেব, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে একটু জল দিয়ে এই মশলাটা বানিয়ে রাখবো। তারপরে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব অল্প অলিভ অয়েল তেল, দিয়ে 2টো তেজপাতা, 4টে শুকনো মরিচ আর দিয়ে দেব কালো জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে অল্প একটু জোয়ান দেব, এটা ফ্লেভারের জন্য। দিয়ে তার মধ্যে আদা বাটা দিয়ে দেব, দিয়ে ওই ভেজে রাখা মশলাগুলো দিয়ে দেব। ভেজে রাখা মশলাগুলো বেশি সময় কড়াইতে না নাড়াচাড়া করে অল্প একটু জল দিয়ে দেবেন, যাতে মশলাগুলো পুড়ে না যায়। যখনই রান্না করবেন একটু গরম জল দিয়ে দেবেন, তাহলে রান্নার টেস্টটা ভালো আসে। আর কেটে রাখা কাঁচামরিচগুলো আমি দিয়ে দেব আর টমেটো পেস্টটাও দিয়ে দেব এখানে। দিয়ে আমি টমেটো পেস্টটাকে ভালো করে কষিয়ে নেব, যাতে টমেটোর এই কাঁচা গন্ধটা চলে যায়। ভালো করে টমেটোগুলোকে আমি কষিয়ে নেব। টমেটোগুলো ভালো করে আমার কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। তার মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব, দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করব। ভালো করে নাড়াচাড়া করে তার মধ্যে পরিমাণ মতো আমি গরম জল দিয়ে দেব। গরম জল দিয়ে তার মধ্যে স্বাদ মতো নুন দিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য ঢেকে রেখে দেব, জলটা ফুটে ওঠা পর্যন্ত। জলটা ফুটে উঠে গিয়েছে, এবারে তার মধ্যে দিয়ে দেব এই ভেজে রাখা বড়াগুলো, দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে দেব তার মধ্যে ঘি আর দিয়ে দেব গরম মশলা। আপনারা চাইলে ধনেপাতাও দিতে পারবেন, আমি ঘি আর গরম মশলাই দিয়েছি। খুব ভালো হয়েছিল খেতে, একবার ঘরে বানিয়ে দেখবেন। নিরামিষ খেতে খেতে যখন আর ভালো লাগে না, তখন এই রকম রেসিপি বানিয়ে খেয়ে দেখবেন, অনেকটাই ভালো লাগে। কেমন হলো আমার